হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বর্ষার পাহাড় তো অনেক দেখেছেন, কিন্তু কখনো কি বর্ষার ডুয়ার্স দেখেছেন? যেখানে সবুজ আরও সবুজ হয় আর মেঘ নেমে আসে ঠিক আপনার জানলার কাছে। আজ আমরা বেরিয়ে পড়েছি ডুয়ার্সের বৃষ্টি ভেজা সবুজের কোলে হারিয়ে যেতে। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি উত্তরকন্যা, উত্তরবঙ্গই আমার জন্মস্থান। আজ আপনাদের শোনাবো আমার চিরপরিচিত ডুয়ার্সের কয়েকটি অত্যন্ত আনকোড়া অব্বিট জায়গার গল্প, যা হয়তো আগে কখনো দেখেননি। আমরা চলেছি দমনপুর জঙ্গলের মাঝখান দিয়ে, ঢুকে যাচ্ছি পোড়ো বস্তি। সামনেই পোড়ো বস্তি পিকনিক স্পট। ডিসেম্বর জানুয়ারিতে এখানে পিক সিজন থাকে। আজকে 15ই আগস্ট বলে হয়তো লোকজন থাকবে। যাই গিয়ে দেখাচ্ছি আপনাদের। পৌঁছে গেছি পোড়ো বস্তিতে। এই গেট, টিকিট কাটতে হবে। দেখি টিকিট কত করে। টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। টিকিট কাউন্টার কত করে ভাই টিকিট? এটা পুরোই মহিলারাই চালায়। এখানে প্রবেশ মূল্য লেখা আছে 20 টাকা, বড় গাড়ি 100 টাকা, ছোট গাড়ি 50 টাকা, অটো 30 টাকা। দেখুন, স্থানীয় মহিলারা নদীতে মাছ ধরছে এখানকার বাঁশের তৈরি ট্রেডিশনাল ঝাঁকা দিয়ে। দেখি কি মাছ ধরা পড়েছে। ছোট ছোট এই যে মাছগুলো যে দেখতে পাচ্ছেন, এর নাম দারকিনা মাছ। আর এইগুলো হচ্ছে ল্যাটা মাছ। নদীর স্রোতটা একবার দেখুন, বর্ষার ভরা নদীর স্রোত। মাঠটা একবার দেখুন, পুরো গাঢ় সবুজ। গরুগুলো ঘাস খাচ্ছে। প্রায় বেশিরভাগ গরুর গলায় ঘন্টা বাঁধা। শব্দ হচ্ছে দারুণ, দারুণ শোনাচ্ছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যে। কাঁচা রাস্তা এখানেই শেষ, এখান থেকে শুরু হবে পাকা রাস্তা। সামনেই হাই রোড। বর্ষাকালে জঙ্গল সাফারি বন্ধ থাকে ঠিকই, কিন্তু ডুয়ার্সের এই রূপ মনকে শান্ত করে দেয়। এখন আমরা যাচ্ছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের দিকে। জলদাপাড়া জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় তোরসা নদীর তীরে পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত। এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। 2012 সালে এটি জাতীয় উদ্যানের মর্যাদা পায়। এখানে জিপ ও হাতিতে চড়ে জঙ্গল ঘুরে দেখার সুযোগ রয়েছে। বুকিংয়ের জন্য পশ্চিমবঙ্গ পর্যটন নিগম থেকে অ্যাডভান্স বুকিং করা যায়। মেঘটা দারুণ সুন্দর গো। ঠান্ডার সময় এই জায়গাটা ভালো লাগে আরো। টোটালটাতেই তোমার কি এই উদ্যানটির আয়তন 216 বর্গ কিলোমিটার। এখানে অনেক প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। তার মধ্যে বিখ্যাতগুলি হল একশৃঙ্গ গন্ডার, এশিয়ার হাতি, চিতাবাঘ, মায়া হরিণ ও বন্য শূকর। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, যেমন বেঙ্গল ফ্লোরিকান, বিভিন্ন প্রজাতির ঈগল ও হর্নবিল। প্রতি বছর বর্ষাকালে মোটামুটি 16ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত জলদাপাড়া জাতীয় উদ্যান পর্যটকদের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে। বাকি মাসগুলোতে উদ্যানটি খোলাই থাকে এবং প্রতিদিন বিভিন্ন শিফটে সাফারি পরিচালিত হয়। দিনে সাধারণত 3টি শিফট হয়, তবে মাস অনুযায়ী শিফটের সময় পরিবর্তিত হয়। দেখুন তো, চিনতে পাচ্ছেন কি জায়গাটা? দেখুন একবার, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এখান থেকেই শুরু হয় জঙ্গল সাফারি। সেই সময় জিপগুলো এই দিক দিয়ে লাইন ধরে থাকে। দেখুন, এখন সাফারি বন্ধ, তাই এখানে লোকজন, জিপ, ভিড়ভাট্টা কিছুই নেই, একদম চুপচাপ। এখন আমরা এগিয়ে চলেছি আজকের আমাদের ঠিকানা উমাচরণপুরের দিকে। উমাচরণপুর আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকার নিকট অবস্থিত একটি সুন্দর গ্রামীণ অঞ্চল, যা বিখ্যাত জলদাপাড়া জাতীয় উদ্যানের ঠিক পাশেই এবং বনের গা ঘেঁষে গড়ে ওঠা বিভিন্ন পর্যটন রিসর্ট ও হোমস্টের জন্য পরিচিত। জলদাপাড়া জঙ্গল সংলগ্ন হওয়ায় এটি বর্তমানে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।
গ্রাম্য রাস্তার দুধারে সবুজ ধানক্ষেত, আহা, অবর্ণনীয়। জলদাপাড়া জঙ্গল ভ্রমণ ও বন্যপ্রাণী উপভোগ করার জন্য উমাচরণপুর এবং এর আশপাশের এলাকায় বেশ কিছু রিসর্ট ও কটেজ গড়ে উঠেছে। সবুজ চা বাগান, ছোট নদী এবং বন্যপ্রাণীর নৈকট্য এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। গুগল ম্যাপ বলছে আমরা আমাদের ঠিকানার খুব কাছাকাছি আছি। এই তো ঢুকে যাচ্ছি আমাদের আজকের ঠিকানা, জলদাপাড়া জঙ্গল ভিউ রিসর্ট। দেখাবো দেখাবো, রুম দেখাবো, আর তর্স হয়েছে না। চলুন প্রথমে চারপাশটা একবার ঘুরে দেখে আসি। আমরা এখন যাচ্ছি 3 বিঘা অষ্টমীর ঘাট। ছোট্ট একটি কালীমাতার মন্দির আছে, কিন্তু বিখ্যাত। কান পেতে একবার পাখিদের কলতান শুনুন। दिल दिया है जान देंगे है वतन तेरे लिए दिल दिया है। রিসোর্টের রিসোর্টের এই স্কুটিটা নিয়ে আমরা এসেছিলাম। আমাদের এই জায়গাটা এক্সপ্লোর করা হয়ে গেল, ঘুরে দেখলাম, খুব সুন্দর জায়গা। এখন চলে যাব এখান থেকে। এই যে কালী মন্দির। দাঁড়ান, মায়ের মুখটা একবার দেখিয়ে আনি। এখন বিকেল, আমরা আরেকটা স্পট দেখতে এসেছি। মাঝে আমরা হোটেলে ঢুকে দুপুরের খাবার খেয়েছি, কিন্তু অতি উত্তেজনায় সেটা দেখাতে ভুলে গেছি আপনাদেরকে। এখন আমরা হলং নদীর পাড়ে সূর্যাস্ত দেখতে ও সময় কাটাতে এসেছি। যাচ্ছি হোটেলে, অনেকক্ষণ সময় কাটালাম এখানে। কাদা আছে সামনে। তখন এসেছিলাম গহীন জঙ্গলের মধ্য দিয়ে, আর এখন যাচ্ছে এই পুরো চা বাগানের মধ্য দিয়ে। এইসব জায়গাতে হাতি বেরিয়ে আসে, হাতি, গন্ডার। শীতের সময় নাকি বেশি আসে। বাঘও আসে, বাঘ, বাঘ মানে লেপার্ড, চিতাবাঘগুলো। ভেজ পকোড়া, সন্ধ্যাবেলায় হোটেলের ডাইনিংয়ে চায়ের আসর, সঙ্গে একটু গান বাজনাও হচ্ছে। এই হলো আমাদের রুম, ডবল বেড, টিভি আছে, ছোট সিমছাম রুম, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, এসি রুম। মুখ ধোয়ার বেসিন বাইরেই, আর এই যে বাথরুম। বাথরুমে কোমোড, গিজার সবই আছে। আজ আমাদের ফেরার পালা। আমরা মাদারিহাট থেকে ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি ধরব। এই ট্রেনটি ডুয়ার্স পর্যটনে এক আলাদাই মাত্রা আনে, কারণ এই বর্ষার সবুজে ঘেরা ডুয়ার্সের বনভূমি এই ট্রেনের জানালা দিয়ে দেখতে অত্যন্ত চিত্তাকর্ষক লাগবে। চলে এসেছে আমাদের ট্রেন, এখন আমরা ট্রেনে উঠে যাব, উঠে দেখাচ্ছি। দেখুন, শুরু হয়ে গেছে ডুয়ার্সের আসল রূপ, আসল রং।
একজন লোকও নেই এইদিকে, এইদিকেও লোক নেই, খালি আমরাই দুজন। লাভলে বাচ্চাটা বহুত সময় প্রিয় হয়েছে। সুগার আবার সবুজ সবুজ ডুয়ার্সের আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। বর্ষার ডুয়ার্স আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।